আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই পুরি রেসিপি। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন। আর যাদের যাদের জানা নেই এই দই পুরিটা, অবশ্যই এই রেসিপি দেখে আশা করি বিন্দুমাত্র কিছুটা উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি আধা কাপ পরিমাণ আটা দিয়েছি আর আধা কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা যদি চান শুধুমাত্র আটা দিয়ে করতে তাহলেও করতে পারবেন, যদি শুধু চান ময়দা দিয়ে করতে সেটাও করতে পারবেন। এখানে আমি 4 টেবিল পরিমাণ রেগুলার তেল ইউজ করছি। রেগুলার তেল ইউজ করে এরকম ভালোভাবে ডলে ডলে মাখাতে হবে। মাখিয়ে এরকম একটা ডো তৈরি করতে হবে যেন হাতের মধ্যে এরকম মুঠো করলে যেন মুঠটা লেগে থাকে। দই পুরি রেসিপিটা দুর্দান্ত লাগে। যদিও না তেলের মধ্যে যখন আপনারা ভাজবেন ফুলে উঠবে না, কিন্তু যখন আপনারা তুলে পরিবেশন করবেন আর খাবেন, দেখবেন যে মুচমুচে একটা ভাব, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসার মধ্যে একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, এখানে কোনো চিনি ইউজ করব না, আমি শুধুমাত্র মিষ্টি দই দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। আর আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন চিনি। আমি আগ থেকেই মিষ্টি দইটা ফেটে রেখেছিলাম ভিউয়ার্স, আর এখন ঢেলে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ফাটিয়ে তারপর ইউজ করার জন্য। বাজার থেকে যে 25 থেকে 2 কাপ পাওয়া যায়, ওই 2 কাপই 1 কাপ যথেষ্ট। 1 কাপ আটা ময়দার সাথে 1 কাপ দই কাপ দিয়েছি। আর একটা সুন্দর ডো ওইরকম তৈরি করে নেবেন আপনারা। আরেকটি কথা, এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, আমার এই দই দিয়েই খামিরটা তৈরি হয়ে গেল। ভালোভাবে এরকম ডলে ডলে মাখিয়ে চেষ্টা করবেন সুন্দর করে একটা খামির তৈরি করার জন্য। আপনারা চাইবেন একটু সময় নিয়ে এরকম ডলে ডলে একটা খামির তৈরি করার জন্য। যত বেশি পারফেক্ট সুন্দর করে একটা খামির তৈরি করবেন, তত বেশি সুন্দর একটা পুরি তৈরি হবে। তো আজ আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দই পুরি আসলে দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন ভিউয়ার্স। আর এতটাই মুচমুচে হয়, দুর্দান্ত হয়, আপনারা কিন্তু একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আরেকটি কথা, আমি ডালকে অফ ক্যামেরা পুর করে রেখেছিলাম। অবশ্যই অন্য কোনো একদিন যখন পুর করব আপনাদের সাথে শেয়ার করব। আজ একটু সময় হাতে ছিল না, যার ফলে আমি পুরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিউয়ার্স। আচ্ছা, যাই হোক, এখন চলুন আমি ছোট ছোট লেচি তৈরি করে এত বেশি বড়ও না আবার এত বেশি ছোটও না, এরকম ছোট ছোট লেচি তৈরি করার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স তো খোলাই আছে আপনাদের জন্য। এত কম উপকরণ দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায়। ভিউয়ার্স, আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু লেচি তৈরি করা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে গিয়ে ছোট ছোট দই পুরিটা বানিয়ে নেব। এখন ভিউয়ার্স, আমার মাত্র 1 কাপ আটা ময়দা দিয়ে হচ্ছে গিয়ে 5টা ডো হয়েছে। আপনারা কম বেশি করতে পারেন, যদি চান যে একটু ছোট ছোট করে করব তাহলে সেটাও করতে পারবেন। আর যদি চান যদি আর একটু বড় করে করব সেটাও করতে পারবেন। আমি একটু মিডিয়াম সাইজ রেখে আমার 5টা ডো হয়েছে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে নেবেন। তো করার পর পুরগুলো ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, বাকিটা অফ ক্যামেরায় করে নেব। যারা যারা নতুন ভিউয়ার্স, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিশ্চয়ই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট পেলে আমি অনেক আগ্রহী সহিত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, প্লিজ আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম করে পুরোটা ঢুকিয়ে দিয়ে এরকম ইয়েটা করে নেব। সবগুলো একসাথে করার পর এরকম করে চেপে ভালোভাবে অন্য সাইডে রেখে দেব। তারপর হচ্ছে গিয়ে আমি তেল রেগুলার তেল যেগুলো খাই ওইগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমি একটু আস্তে আস্তে রুটিটা বেলে নেব। এখানে কিন্তু আস্তে আস্তে রুটিটা বেলতে হবে। একটু চাপাচাপি করলে কিন্তু যে পুরগুলো দিয়েছি সবগুলো বের হয়ে যাবে। একটা ডুকে আমি এরকম করে তারপর বেলে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর হচ্ছে কি বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। আপনারা এখানে আটা অথবা ময়দা দিয়ে বেলতে যাবেন না, তা না হলে যখন আপনারা ভাজবেন তখন হচ্ছে গিয়ে উপরের সাইড দিয়ে পুড়ে যাবে আর নিচের সাইড দিয়ে কাঁচা থাকবে, যার ফলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। চেষ্টা করবেন এরকম হালকা পাতলা তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে এরকম বেলে নিতে। এরকম করে বেলে তারপর হচ্ছে গিয়ে অফ ক্যামেরা আমি সবগুলো করে নিয়েছি ভিউয়ার্স।
এই যে দেখুন সবগুলো আমার 5টা ডো হয়েছে খুব সুন্দরভাবে। এখন আমি হচ্ছে গিয়ে তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। আপনারা যদি চান এরকম ডুবো তেল না দিয়ে হালকা পাতলা তেল দিয়ে ভেজে নিতে সেটাও পারবেন। আমি একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করছিলাম। ডুবো তেলে ভাজলে আমার বেশ ভালো লাগে। এখানে প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিলাম আর বেশ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ভেজে নেব। আর ভিউয়ার্সের সময় এতটা পরিমাণ মানে ছিল, যার ফলে আমি পুরোটা ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ওই রকম রেসিপিটি তৈরি করার পর মানে একটু বের হতে হয়েছিল, খুব তাড়াহুড়া করে কিন্তু রেসিপিটা তৈরি করেছিলাম। আর বুঝতেই তো পারছিলেন যে যারা ভিডিও করে তারা কিন্তু বুঝতে পারে 1 মিনিটের কাজ কিন্তু আধা ঘন্টা চলে যায়। ভিডিও মানে খুব সুন্দর করে তো করতে হয়, যাতে নড়বড় না করে খুব সুন্দর করে করতে হয়। আচ্ছা যাই হোক, তো আমি অফ ক্যামেরায় কিন্তু ডুবো তেলে ভেজে নেব বাকিগুলো। আর হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যখন ভেজে নেব সম্পূর্ণটাই। আশা করি তো ভাজাটা আর আপনাদেরকে শেয়ার করতে হবে না, কে বাঁচতে পারে না, সবাই তো বাঁচতে পারে। এই তো অফ ক্যামেরা বাকি দই পুরিটা করে নিলাম, করার পর এই যে এই অবস্থাতে আসলো। আমি পরিবেশন করলাম, আমার বাচ্চারা কিন্তু খুব আগ্রহী সহিত বসে আছে, ওরা খাবে। আর এদিকে হচ্ছে কি আমি সসটাও ঢেলে দিচ্ছি। সস দিয়ে খেতে আরও দুর্দান্ত লাগে ভিউয়ার্স। আর আপনারা যদি চান শুধু এমনি খেতে, এমনিও কিন্তু আরও খুব টেস্টি হয়, দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই আপনারা মতামতটা জানাবেন, লাইক দিয়ে শুরু করবেন। আর ভিডিওটি এ পর্যায়ে ছিল বন্ধুরা, আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।